গুড মর্নিং বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং বললাম কারণ আজকে খুব সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আর সকালে আজকে জলখাবারে বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট। তো রোজেরই অন্য খাবার খাওয়া হয়, তো আজকে ভাবলাম ঘরে রুটিও আছে, তার সাথে ডিমও আছে, তো তাহলে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিম টোস্টই বানিয়ে ফেলি। তো সবার জন্যই ডিম টোস্ট বানানো হয়েছে, একটা একটা করে ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে। আর এখন চা খাওয়া হয়ে গেছে। তারপরে ঠাকুরের সেবা দেয়া, চান করা, বাসি কাজ করা সমস্ত কিছুই হয়ে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন পাতা চেঁচে নিচ্ছি। পাতাটা গাছ থেকে পড়েছিল, তো সেই পাতাটাকে আমি কুড়িয়ে নিয়ে এসে, আর তারপরে আমাদেরই গাছের পড়েছিল, কুড়িয়ে নিয়ে এসে তাকে ভালো করে ছড়ে কাঠগুলো কেটে ছাদে শুকোতে দিয়ে এলাম। আর পাতাগুলো আছে যেহেতু, আর বসে বসে উনুনে জাল দিচ্ছি, তো ভাবলাম শুধু শুধু বসে উনুনে জাল না দিয়ে এক কাজ করি, পাতাগুলো চাঁচতে জাল দিই। পাতাগুলোকে আর রেখে দেবো না, একেবারে চাঁচবো আর উনুনের ভিতরে দিয়ে দেবো। তো এইভাবেই ভাত হয়ে যাবে। তো ভাতটা আমার হয়েই গেছে, এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। স্বাগত স্কুলে যাবে, তো খাওয়া দাওয়া করে যাবে। আর এখানে দেখো মিঠাই বসে পড়েছে চিঁড়ে ভাজা নিয়ে। তো স্বাগতর স্কুলের জামাটা রেখেছি কাচবো বলে, দুটো তিনটে জামা, তো একটা পরে স্কুলে গেছে আর একটা রেখে দিয়েছি। সকালে আজকে জামা কাপড় কাচা হয়নি, বেলাতেই কাচবো। সকালে তাড়াহুড়ো করে চান করে ফেলেছি, তো সেই জন্যই জামা কাপড়গুলো সিঁড়িতে জড়ো করে রেখে দিলাম, যে আগে রান্নাটা হয়ে যাক, তারপরে জামা কাপড়গুলো কেচে শুকোতে দেবো। মিঠাই আর মিঠাইয়ের দাদা দুজনে মিলেই খাচ্ছে, আর পড়ে যাচ্ছে না ওর দাদার হাত থেকে। মিঠাই কিন্তু একটা একটা করে কুড়িয়ে নিচ্ছে। আর এখানে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। আমাদের গাছেরই শাক রয়েছে, পুঁই শাক, সেটাকেই পেরে অল্প করে একটু পুঁই শাকের তরকারি করে নিচ্ছি। আর কি কি রান্না করছি অবশ্যই তোমাদের ঘরে দেখাবো। শুধু তো পুঁই শাক রান্না করলে হবে না, তার সাথে আর যা যা হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ এখনও পর্যন্ত জামা কাপড় কাচবো, তারপরে শুকোতে দেবো, তারপর মিঠাইকে খেতে দেবো, চান করাবো, অনেকটা টাইম চলে যাবে। তো বন্ধুরা দেখো, গল্প করতে করতে রান্নাও হয়ে গেল আমার। আমের চাটনি করেছি, আর এখানে খাসির মাংসর ঝোল হয়েছে, আর এখানে হয়েছে পুঁই শাকের তরকারি। তো আর কি হয়েছে দেখাচ্ছি। আর আমের চাটনি রয়েছে না, আমের চাটনির নিচে রয়েছে মেটেটা সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম মিঠাইয়ের জন্য। তো এই হচ্ছে দুপুরের খাবার। এবার কিন্তু মিঠাইকে খাইয়ে দেব, কারণ বেলা বেশ বেড়েছে। তাই এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন বসে বসে ছানা খাচ্ছে। ও না বিকেলে প্রায় দিনই ছানা খায়, ছানাটা খেতে ভালোবাসে। অন্যান্য মিষ্টির থেকে মিঠাই ছানাটা খেতে একটু বেশি পছন্দ করে। তো রোজেরই ওর বাপিকে বলবে, বাপি আজকে ছানা আনুনি। তো বসে বসে ছানা খাচ্ছে। আর এখানে স্বাগত দেখো উপুর হয়ে ঘুমাচ্ছে। স্কুল থেকে এলো, তো এরও বেশি একটু খাটাখাটুনি হয়ে যায়। সকালে পড়তে যায় অনেকটা দূরে, পড়ে এসে স্কুলে যায়, তারপরে স্কুল থেকে এসে আজকে ঘুম পেয়ে গেছে বলেই ঘুমাচ্ছে। আর এখন সন্ধে হয়ে গেছে। বন্ধুরা দেখো, মিঠাই আমাদের উপরের ঘরের খাটের ওপর শুয়ে শুয়ে খেলা করছে, আর আমি একটু বাজারটা দেখে নিচ্ছি। এখনও পর্যন্ত যাইনি, যা গরম হচ্ছে। তো একবার যাব, কিছু কেনাকাটা আছে, একটু ভিড়টা কমুক। যেমন ভিড় হয়েছে, আর সেরকম আজকে দোকান বসেছে, প্রচুর পরিমাণে দোকান বসেছে। কারণ আগের সপ্তাহে বৃষ্টি পড়ছিল, তো সেইভাবে দোকানও বসেনি, আর মানুষজন সেইভাবে আসতেও পারেনি। আর এই সপ্তাহে দোকান বেশি বসেছে, মাঠ শুকনো রয়েছে, তারপরে লোকজনেরও ভিড়, বৃষ্টিও হয়নি। সব কিছু নিয়ে আজকের পরিবেশটা একটু অন্যরকম। তো আমিও যাব, আমারও কিছু কেনাকাটা করার আছে। তো একটু ভিড়টা কমুক, 8:30 পৌনে 9টার সময় করে যাব, গিয়ে যা যা কেনার আছে আগেই ওপর থেকে দেখে নিচ্ছি যে কী কী কিনবো। তো ওপরের ঘর থেকে দেখা যায়, ছাদ থেকে, ছোট ছাদ থেকে, সব জায়গা থেকেই দেখা যায়, এমনকি নিচের ঘর থেকেও দেখা যায়। এখন আমি ওপরের ঘরেই আছি। তো এবার নেমে যাব, অনেকটা ভিড়টা কমে গেছে, বেশ খানিকক্ষণ ওপরের ঘরেই ছিলাম। তো মিঠাইকে ডাকছি যে চলো এবার বাজারে বেরোবো, তুমি এবার নেমে পড়ো ওপর থেকে। তো ও যেতেই চাইছে না। মিঠাই স্বাগত দুজনেই খুব একটা পছন্দ করে না, এই ভিড় পছন্দ করে না। তারপরে ওই যে মাঠে অত কিছু বসছে না, মিঠাই স্বাগত দুজনেই কিন্তু কোনো কিছুর জন্যে বায়নাও করে না যে এটা কিনবো,
কি এটা নেবো, ওই যায় আমার সাথে, গিয়ে আমি যেটা কিনলাম তারপর বলবে মামনি চলো বাড়ি চলো, গরম হচ্ছে। তো আমি বলছি চলো তাড়াতাড়ি চলে আসবো, ভিড় অনেকটাই কমে গেছে, তারপরে দোকানপাট সব গুছিয়ে ফেলবে, এখন না গেলে আবার যখন যাব আগের সপ্তাহে ওরকমই হয়েছিল। তো গুছিয়ে ফেলেছিল, এই ব্যাগটাকেই নিয়ে যাব, এর মধ্যেই টাকা আছে, তো এটা নিয়েই মিঠাইকে নিয়ে নেমে যাব। আর দেখতেই পাচ্ছ অন্ধকার মতো হয়েছে, কারণ সিঁড়ির মধ্যে আলো লাগানো নেই, তো সেই কারণে একটু অন্ধকার হয়েছে। আর এখন কী কী আছে ব্যাগের মধ্যে সেটাও দেখে নিচ্ছে। ওপরে ঘরে আলোটাও বন্ধ করে দিলাম। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।